আসসালামু আলাইকুম। আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের 3টি ওয়ানডে এবং 2টি 4 দিনের ম্যাচকে নিয়ে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ এ দলের প্রথম 2টি ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। যে স্কোয়াড বলতে গেলে ঢাকা প্রিমিয়ার লিগের টপ পারফর্মাররা সেখানে জায়গা পেয়েছে, যেটা ওয়ান কাইন্ড অফ প্রেজেন্ট ন্যাশনাল টিম টেস্ট স্কোয়াডের থেকেও শক্তিশালী স্কোয়াড বলে আমি মনে করি। কারণ এইখানে ডিপিএলের সেরা পারফর্মাররা জায়গা পেয়েছে। আগামী 1 মে বাংলাদেশে আসবে টিম নিউজিল্যান্ড এ দল, এবং 5 তারিখ এবং 7 তারিখ 2টা ওয়ানডে ম্যাচ হবে। এবং সবগুলো এই প্রথম 2টা ম্যাচ হবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক স্টেডিয়ামে, এবং 3 নম্বর ওয়ানডে ম্যাচটা হবে গ্রাউন্ড 2-তে সিলেটেই। এবং বাকি এবং বাকি 2টি 4 দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট। ম্যাচের এই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই স্কোয়াডটা এখন বলতেছি, যে স্কোয়াড ন্যাশনাল টিম টেস্ট স্কোয়াডের থেকেও শক্তিশালী। ইভেন তাদের মধ্যে যদি খেলা হয়, অবশ্যই এ দলের স্কোয়াডটাই বাংলাদেশ ন্যাশনাল টিমকে হারাই দিবে বলে আমি আশা করতেছি। তো শুরুতে যদি আমি নামগুলো বলতে চাই, তাহলে এখানে পারভেজ হোসেন ইমনকে প্রথম 2 ওয়ানডে ম্যাচের জন্য বিবেচনা করা হয়েছে। যে পারভেজ হোসেন ইমন ঢাকা প্রিমিয়ার লিগের সেকেন্ড হাই রান স্কোরার। যে ইমন দুর্দান্ত ফর্মে রয়েছে আবাহনী লিমিটেডের হয়ে, সেই জন্য ইমনকে রাখা হয়েছে স্কোয়াডে। তারপরে যদি পরের নাম বলতে চাই, তাহলে হচ্ছে নাইম শেখ আমরা সবাই জানি তিনি তার ব্যাটিং স্টান্স, ব্যাটিং ক্যাপাবিলিটি, ব্যাটিং ইনটেন্ট সব কিছুই পরিবর্তন করেছে, এবং সেই পরিবর্তন করে সে সফল। দুর্ভাগ্যজনক তার টিম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সুপার লিগে উঠতে পারে না, যার কারণে আমরা নাইম শেখের আরও রান এক্সপেক্ট করতেছিলাম। নাইম শেখ আরও রান করতো। 3 নম্বরে যদি বলি এনামুল হক বিজয়, ডিপিএল এর হাইস্ট রান স্কোরার এনামুল হক বিজয়। তারপরে যদি নাম বলতে চাই, মাহিদুল ইসলাম অঙ্কন লাস্ট কয়েকটা টুর্নামেন্ট থেকেই বাংলাদেশ জাতীয় দল বা টেস্ট স্কোয়াডের টিমের আশেপাশে ছিল, টেস্ট ডেবিউ হয়ে গেছে গত সিরিজে। তো মাহিদুল ইসলাম অঙ্কন উড বি এ গুড প্রসপেক্ট। অঙ্কনকে রাখা হয়েছে এই 2টি ওয়ানডে ম্যাচের একাদশে। সাইফ হাসানকে রাখা হয়েছে। সাইফ হাসানকে আমরা ডানহাতি ব্যাটসম্যান, তিনি অফ স্পিনটাও করতে পারে, এবং ডিপিএলও তিনি ভালো খেলছে। তারপরে ইয়াসির আলীকে রাখা হয়েছে। ইয়াসির আলী চৌধুরী ডিপিএল এর পারফরমেন্স অনুযায়ী হিসেব করে তাকে রাখা হয়েছে। তারপরে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে, যে সোহান দুর্দান্তভাবে ডিপিএল মৌসুম কাটিয়েছে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে। তারপর রাখা হয়েছে শামীম হোসেন পাটোয়ারি, যে পাটোয়ারিকে আমরা বাংলাদেশের সেরা ফিনিশার বলে মনে করি, এবং প্রথম 2 ওয়ানডে ম্যাচের স্কোয়াডে শামীম হোসেন পাটোয়ারিকে রাখা হয়েছে। তারপরে যদি বলতে চাই, রাখা হয়েছে এবাদত হোসেন ইনজুরি থেকে এই প্রথম এবাদত হোসেন খেলবে। এবাদত হোসেনের পরে যদি বলতে চাই তানভীর আহমেদকেও রাখা হয়েছে। তারপরে শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং রেজাউর রহমান রাজাকে এই প্রথম 2 ওয়ানডে ম্যাচের একাদশে রাখা হয়েছে। এই একাদশ আশা করছি যে নিউজিল্যান্ড টিম এ দলকে প্রথম 2 ওয়ানডেতে হারাবে, এবং বাংলাদেশ এ দল 3 ম্যাচ ওয়ানডের সিরিজ জিতবে। বাংলাদেশ এই দল অত্যন্ত ভালো একটি দল হয়েছে, যেখানে কথা বলার কোনো সুযোগ নাই। সেখানে সবাই সুযোগ খেলতেছে, টপ পারফর্মার ডিপিএলে যারা পারফর্ম করছে তারাই এখানে সুযোগ পেয়েছে। তো এই